ও স্বর্গে এসে পৌঁছলাম জানো। किलोमीटर रास्ता कंटिन्यूअसली खड़ाई हुए उठे ही जाच्छी। वो सब सिक्किम, वो वाला सब सिक्किम है। কমলা লেবুর বাগান আছে কিন্তু দেয় না, ঠিক আছে। ট্রিনিটিসের সামনে রয়েছি, তো এখানে কত মানুষ ছবি তুলছে এখানে দাঁড়িয়ে। আমি রাইড স্টার্ট করে দিয়েছি জানো ভালো করেই, একটু আগে বললাম, এইমাত্র বললাম যে মাউন্টটা নষ্ট হয়ে গেছে। তো এখন ঘড়িতে বেজে গেছে 3:57। আমি ট্রিপ 0 করে বেরিয়েছিলাম বাড়ির থেকে, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ভালোবাসার শহর কলকাতা, মানে পাটুলিতে দাঁড়িয়ে আছি। আর দেরি করব না, চলো ফটাফট বেরিয়ে যাই। অনির্বাণকে বললাম যে দাঁড়াতে, একদম শক্তিগড়, আমি ডাইরেক্ট শক্তিগড় গিয়ে দাঁড়াবো। চলো, রাস্তায় কি ফগ টক থাকবে আমি জানি না, অবশ্য রাত্রিবেলা ফুটেজ তো এমনি তুলতেই পারতাম না। দেখছি রাস্তায় যদি মাউন্ট লাগানোর কোনো ব্যবস্থা থাকে অবশ্যই লাগাবো, তোমাদের মোটো ব্লগ অবশ্যই দেখাবো। 2000 years later. চাটা দারুণ করেছে। দাঁড়িয়ে আছি, আরেকটা চা খাবো, অনির্বাণ আসুক, তারপর ওরা আসলে আরেকটা চা খাবো। মশাইরা চলে এসছে। আমি বলেছি 6টার সময় আমি দাঁড়াবো, তোমাকে আমি 6টার সময় দাঁড়াবো বলেছি, তো আমি 6:03 ঢুকেছি ভাই। যাই হোক, চলো চাটা খাবে নাকি? না না, একদম দেরি। তোমার তো কাছাকাছি বর্ধমানে কোনো একটা জায়গা রয়েছি। এই রইলো আমাদের 3 জনের গাড়ি। হ্যাঁ, আমরা এখন ঘড়িতে কটা বাজে, এখন ঘড়িতে বেজে গেছে মোটামুটি, এখন ঘড়িতে বাজে 7:30। যাই হোক, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই রাস্তাটা মোটামুটি এখনও চলবে 120 কিলোমিটার। 120 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে, সোজা গিয়ে উঠবো মোড় গ্রামে। An eternity later. এখন ঘড়িতে বাজে হলো গিয়ে 12:15। ওই সেই বর্ধমান থেকে বেরিয়েছিলাম আমরা, শক্তিগড় থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই 6টার সময়। তারপরে রাস্তায় একবার চা খেতে দাঁড়িয়েছি, তারপর থেকে নিয়ে টানা ভেতরের যে রাস্তাটা আছে যেটা বর্ধমান থেকে মোড়গ্রামে ওঠে, সেই রাস্তাটা আমরা টানা 137 কিলোমিটার রাস্তায় আসলাম মাত্র 50-60 কিলোমিটার গতিবেগে। রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওই ডবল ওয়ের রাস্তা বলে আমরা ধীরে ধীরে চলেছি। হ্যাঁ, না ভালো ছিল, রাস্তার কোয়ালিটি ভালো ছিল। কি বলছো, আর কত ভালো লাগবে? এই রাস্তার কোয়ালিটি ভালো ছিল না, কিন্তু ডবল ওয়ে। ও তোমার কথা হচ্ছে কি রাস্তা ভালো না কারণ ডবল ওয়ে বলে। হ্যাঁ, ওটা আমরা গতিবেগ তুলতে পারিনি। যাই হোক, আপাতত খেতে দাঁড়িয়েছি এই কি ইয়ারাদা ধাবা। এটা কি লাইট, লাল টকটকে, দিনের আলোতে বোঝা যাবে না। হ্যাঁ, আমি এত লাইট দেখেছি, এখন লাল লাইট আমি দেখিনি ভাই। আর কি কি প্যাটার্ন আছে? একটা গ্রিন একটা হোয়াইট হয়ে যাচ্ছে, একটা গ্রিন একটা হোয়াইট হয়ে রয়েছে। One eternity later. রাস্তার বিষয়, এই রাস্তার বিষয়ে অনেক কথা আছে, বলছি। এখন ঘড়িতে বাজে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দুপুর 2:09। ব্লগিং করতে পারছি না, মোটো ব্লগিং, কারণ সেট আপ খারাপ, বারবার করে বলছি। তো জাস্ট ফরাক্কা ব্যারেজ ক্রস করে এসে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। রাস্তার যা অভিজ্ঞতা সে আর বলার মতন নয়। এই যেটা 12 নম্বর জাতীয় সড়ক, যেটা আগে 34 নম্বর ছিল, যাই হোক, যাচ্ছে তাই অভিজ্ঞতা, মানে
সেটা কীভাবে বল, যারা আসো তারা জানো যে পাড়ার রাস্তাও এর থেকে ভালো হয়। যাই হোক, হাত ফাত পুরো ব্যথা হয়ে গেছে, মেন্টালি পুরো একদম ফিট। চা খাবো, দাঁড়িয়েছি। গোপ্রো হেলমেটের সাথে আটকে নিয়েছিলাম, ফটো ব্লক করা যাচ্ছিল, কিন্তু সাউন্ড রেকর্ড হয়নি। কি জানি মাইক মনে হয় খারাপ হয়ে গেছিলো কিনা। যাই হোক, এখন যা দেখা যাচ্ছে এখানে খাবার চলে এসছে। এটা হচ্ছে বর্মন ধাবা। বর্মন ধাবা, যেখানে খাবার ছিল অসাধারণ। সঙ্গে নিয়েছিলাম আমরা তন্দুরি রুটি এবং চিকেন ভর্তা। এত অসাধারণ একটা রুটি যে তুলতুলে নরম, সেটা নিয়ে আমরা চর্চা করছিলাম তখন। কোনো কথাই ওঠেনি, শুধুমাত্র খাওয়া দাওয়া করে চুপচাপ আবার গাড়িতে উঠে বসলাম। চলো পরবর্তীটা দেখা যাক। 2000 years later. ওদের তেল ফুরিয়ে গেছে। যখন আমি ভরেছি তখন ওদের ছিল, এখন আমার আছে, ওদের নেই। ডালখোলা ক্রস করে গেছি অবশ্য, 7:30 বাজে। আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 11:30 12টা বাজবে। যা লোক যাচ্ছে তো, অনেকে মোটরসাইকেল চালিয়ে এই সময় পৌঁছায়, 8:30 9টা নাগাদ নিয়ে পৌঁছায় শিলিগুড়িতে। শিলিগুড়িতে এখানেই যাচ্ছে, হ্যাঁ সব তো এখানেই যাচ্ছে। হ্যাঁ, না বলছি পৌঁছায় তো শিলিগুড়িতে 8:30 9টা বেজে যায়। আর এখন তাড়াতাড়ি সন্ধে হচ্ছে না। ও তো পাঞ্জাব লরিকে সালা চায়ের দোকান বানিয়ে দিয়েছে, বেশ সুন্দর। তো ট্রেন যাচ্ছে, জানি না উঠলো কি না গোপ্রোতে। ট্রেনটা স্পিডে বেরিয়ে গেল, এই ঝোপের পেছনে চলে গেছে। টাইমলি আমি ক্যামেরাটা অন করতে পারিনি। আমি গাড়ির গতি কমিয়ে দিয়েছি, 60-এর মধ্যেই আমি চালাচ্ছি। ভাইয়েরা আগে চলে গেছে, কারণ রাত্রিবেলা আমার একটুখানি প্রবলেম হয়, তাই আমি বেশি জোরে গাড়ি চালাতে পারি না। ওরা সামনে গিয়ে দাঁড়াবে, আমি গিয়ে মিট করবো আবার। 10:30 10:35 বাজে। আমরা অলমোস্ট শিলিগুড়ি পৌঁছে গেছি, বাগডোগরার দিকে ঢুকছি। তো আমরা চেষ্টা করছি যে ডাইরেক্ট হোটেলটাতে যাওয়ার। আমাদের প্রায় রাত্রি 1টা বেজে যাবে। আমাদের শিটংয়ের হোটেলটাতে আমরা ডাইরেক্ট যাব। অনেকটা সময় লেগে গেল, কারণ রাস্তা খারাপ বলে অন্ধকারে কিছু দেখাতে পারছি না, তাই ব্লগিং করছি না, চুপচাপ গাড়ি চালিয়ে আগে যাচ্ছি। প্রচণ্ড 11:30 পাক্কা। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম শিলিগুড়িতে একটা জায়গায়। আমরা এখন এত রাত্রিবেলা এখন শিটংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। হোমস্টেতে বলছে যে চলে আসো, আমরা সবাই জেগে আছি তোমাদের জন্য। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে রাত্রি 1:30। চলো যাওয়া যাক, একটা অ্যাডভেঞ্চার। ঘোর অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলেছি। ভাবো এখন বাজে রাত্রি 11:30, আমাদের পৌঁছতে পৌঁছতে 1:30 বাজবে। তাহলে কীরকম গা ছমছমে একটা ব্যাপার। ফরেস্টের ভেতর দিয়ে চলেছি। অনির্বাণকে আগে দিয়েছি, এই কারণে ওর লাইটটা একটু বেশি ভালো, তাই অন্ধকারে পাহাড় চড়াই হচ্ছে আমাদের। জানি না গোপ্রো কতটা জাস্টিস করছে। আমরা এখন পাহাড় চড়াই শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে, ধীরে ধীরে উপর দিকে উঠছি। পুরো অন্ধকার রাস্তা, বাকি 9 কিলোমিটার এখনও বাকি। রাস্তা ভালো মন্দ মিলিয়ে আছে, অন্ধকারে কিছুটা বোঝাতে পারছি না। আর রাস্তা ভীষণ খাড়াই, এ দেখো খাড়াই উঠছি, দেখো 8 কিলোমিটার রাস্তা কন্টিনিউয়াসলি খাড়াই হয়ে উঠেই যাচ্ছি। একটা জায়গায় দাঁড়িয়ে গাড়ির ইঞ্জিনটাকে একটু কিছুটা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভব নয়, দেরি হয়ে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, গাড়ির ক্লাচ প্লেট গরম হয়ে যাচ্ছে। আমরা অলরেডি পৌঁছে গেছি। এখন কটা বাজে? এখন বাজে রাত্রি 2টো। এই দেখো রাত্রি 2টো বাজে। বিভৎস রাস্তা, বিভৎস রাস্তা, মানে সে চিন্তা করার বাইরে। বুঝতে পারিনি যে এরকম
যেন 90 ডিগ্রি উপরে উঠছি এরকম। আর নীলের তো প্রথমবার ফার্স্ট টাইম একদম, আমি তো আশ্চর্য হয়ে গেছি। ওই ফার্স্ট টাইম একবারও গাড়ি বন্ধও, কিন্তু গাড়ি বন্ধ হয়েছিল তোর? একবারও গাড়ি বন্ধ হয়নি। পয়সা খরচা করে বেড়াতে এসছি, হ্যাঁ, ঘরটা কিরকম সেটা দেখাবো না? হ্যাঁ, তা তুমি বলছো কেন বলছো? এই দেখো কি সুন্দর আমাদের ঘর, ঠিক আছে? এইখানে দুখানা বেড, ভাই আর দুই ভাই এখানে শোবে, আমি এখানে শুয়ে পড়বো। আর এই যে লাইট জ্বালিয়ে দিই, বাথরুমে কি আছে? এই যে বাথরুম, কোমোড আছে, এই আছে, প্রফেশনালদের মতন দেখাতে পারলাম না, গিজারও আছে, এখানে একটা আয়না আছে, ঠিক আছে? আমাদের হেলমেট, সব থেকে সুন্দর জিনিস দেখবে, এই দেখো এখানে আমি লাইট অফ করে দিলাম, নাইট ল্যাম্পটা দেখো, ও দারুণ দারুণ, মায়াবী ওফ, হয়ে গেল, সেটাই হাত দিচ্ছি। হ্যাঁ, সব থেকে বড় লেটেস্ট জিনিস হচ্ছে আমি না ঘরে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে ঘরটাতে না ঢোকার সাথে তো গরম লাগলো, মানে টেম্পারেচার হাই হয়ে গেল। নেক্সট ডে, গুড মর্নিং ফ্রম শোরেং। কালকে রাত্রি 1:30টার সময় এসেছি শোরেংয়ে। এইখানে এই হোমস্টেতে মাত্র, এটা তো খাবারের জায়গা, মাত্র 3টে কটেজ করা রয়েছে। আমাদেরটা হচ্ছে এটা যেটা দেখাচ্ছি। ভাই গুড মর্নিং। আমাদের এই কটেজের সঙ্গেই রয়েছে ভিউ পয়েন্ট, মানে একটা জায়গা বসার, ব্যালকনি মতন করার। আর এই হচ্ছে গিয়ে আমার পুরো সিন।